যেমন কবর পূজারীরা যা করে, বেরেলেরা যা করে, তার চেয়ে তো মারাত্মকভাবে সেখানে বিদআত করছে। কথা বললাম, প্রতিবাদ জানালাম, আমার কাজে প্রতিবাদ জানানোর সঙ্গে আক্রোশ ভাষায় আমার তদুত্তর এলো। আমি হিকমা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। বন্ধুরা আমার, সে গারে হেরা দেখলাম বিশ্ব নবী যে জায়গায় তিনি বসে বসে ধ্যান করতেন, এই জায়গায় একমাত্র বিশ্ব নবীকে দুনিয়ার মানুষেরা সাহায্য করে নেওয়ার মধ্যে একমাত্র সাহায্য সঙ্গে সাথে ছিলেন, যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী আল্লাহকে পাবার জন্য, আল্লাহ সৌন্দর্য লাভ করার জন্য আল্লাহর নবী একদিন নয়, 2 দিন নয়, একাধিক দিন তিনি বাড়ি যেতেন না। বন্ধুরে আমার, বিশ্ব নবীকে ওই জায়গায় একমাত্র আহার দিয়ে সহযোগিতা করেছিলেন, যার নাম হলো উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় বসে আছেন। 60 বছরের জননী, 60 বছরের জননী মা খাদিজা কাঁধে করে খাবার নিয়ে আসছেন। আরবিয়ান মরুভূমির অবস্থা, পাহাড় উঁচু নিচু ঢিবি, এরকম অসমতল একটি জায়গা। মা বাইতুল্লাহ কাবা যেখানে, সেখান থেকে তিনি খাবার নিয়ে যাচ্ছেন বিশ্ব নবীর কাছে। আল্লাহ নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম তাওরাতের আলেমা, আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাফেল এও হলো তাওরাতের পাদ্রী আলেম। আপনার সিম্পটম, আপনার পূর্বাভাস দেখে বুঝতে পারছি আপনি আখিরি পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা খাবার নিয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, নবীজি, নবীজি আপনি হতাশা হবেন না, ভেঙে পড়বেন না, শারীরিক যত্ন নেওয়ার জন্য অন্তত পক্ষে খাবার পানিটা খান। এভাবে নবীজির কাছে 2.5 কিলোমিটার কান্দে করে কাকাই করে খাবার নিয়ে গুটি গুটি পায়ে জননী মা পৃথিবীর কি নিয়ামত একজন স্ত্রী পরে একজন স্বামীকে এই ধরনের মর্যাদা দিতে বিশ্বনবীকে বলছেন, হে রাসূল আপনি খান, আপনি খান। খাবারটা খেয়ে একটু স্বস্তি লাভ নিঃশ্বাস ফেলুন। বিশ্বনবী আমার খাবার খেলেন, ক্রমান্বয়ে তিনি আসছেন আর যাচ্ছেন। হাদিস হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করছেন। হাদিস বর্ণনা করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিহি খাদিজাতুল قد আতাতক মাহা ইনাউন ফীহি তাআমুন আও ইদামুন আও শারাব। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী গারে হেরায় প্রেজেন্ট, ধ্যানে রত আছেন। বিশ্ব নবীর কাছে জিবরিল আমিন আসলেন। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনা মওজুদ। জিবরিল আমিন, আমি আপনার কাছে একটা ইনফরমেশন নিয়ে এসেছি। বিশ্ব নবী বলছেন, কি ইনফরমেশন? ওই দেখেন আসছে, একবার তাকান, সৌফ ইলা তাকান, ওই দিকে তাকান, আপনার সহধর্মিনী, আপনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জন্য খাবার নিয়ে আসছেন কত কষ্ট করে। আমার আল্লাহ দেখছেন, আমি দেখছি, আপনি দেখছেন, অসংখ্য ফেরেশতারা দেখছেন, আসমান থেকে ফেরেশতারা দেখছেন। আল্লাহু আকবার, আপনার জন্য খাবার নিয়ে আসছে। ইদা আতাতকা ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য খাদিজা খাবার নিয়ে আসছে। নবী গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কষ্ট করে আল্লাহর হাবিবকে সহযোগিতা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই খাদিজার জন্য একটা পুরস্কারের ঘোষণা পাঠিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, পুরস্কারটা কি, ঘোষণাটা কি? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে মহল্লার কুরসি থেকে বসে
আপনার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি ডাইরেক্ট সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সালাম দিয়েছেন আল্লাহ, ইয়া রাসূল ও মিন্নি, আমার পক্ষ থেকেও তিনাকে সালাম জানালাম। হে রাসূল, আপনি এই নজরানা, এই উপঢৌকন আপনি জানিয়ে দিন। সুপ্রিয় ভাই ও বন্ধু বাবা জীবন, এই হাদিস বিরাল এক হাদিস। এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনি বুঝেন বা জানতে চান, তাহলে আপনি আরো বুঝতে পারবেন বিশ্বনবীকে কতটা ভালোবাসতেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বলছেন জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো একটা সুসংবাদ দিয়েছেন। এই সুসংবাদটার নাম কি? ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাত। এই খাদিজাকে আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। যারা বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে জান্নাতি ঘোষণা সার্টিফিকেট পেলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয় নবী গো, যে জান্নাতটা থাকবেন এই জান্নাতটার একটু বৈশিষ্ট্য শুনে নেন। এই জান্নাতটা মিন কসা, পুরা জান্নাতটা মতি দিয়ে মোড়ানো থাকবে। লা সাখাওয়া ফিহি ওয়ালা নাসাব। এই জান্নাতের মধ্যে যখন ঢুকে যাবে, কোনো রকমের হাল্লা থাকবে না, হইচই থাকবে না। আর যখন ঢুকে যাবে, পৃথিবীর যত ক্লান্তি সঙ্গে সঙ্গে সেটা নিঃশেষ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমি আজকে বলতে যাচ্ছি, এর নাম হলো একজন উত্তম স্বামীর জন্যে উত্তম এমন একটি বস্তু যা তার কাছে শান্তি পাওয়া যায়। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল খাদিজাকে এত ভালোবাসতেন, যতদিন আমার সঙ্গে তিনি সংসার করেছেন। খাদিজা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে বিবাহ করেছেন আমাকে, সাউদাকে, সাফিয়াকে, হাফসাকে, জাইনাবকে, উম্মে সালমাকে, উম্মে হাবিবাকে, যাদের বিবাহ করেছেন। বিশ্বনবী যতদিন বেঁচে ছিলেন, কোনো দিন এমনটা দিন পার হয়নি যে দিনটা খাদিজার নাম নেননি, এমনটা নয়। বিশ্বনবী প্রত্যেক দিন খাদিজার একবার না একবার তিনি তার বর্ণনা করতেন, তার চরিত্র, তার শারাফাত, তার বৈশিষ্ট্য। খাদিজাকে এত ভালোবাসতেন। সুপ্রিয় ভাই ও বন্ধু বাবা জীবন, শুধু তাই নয়, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আম্মা আয়েশাকে ভালোবেসেছেন। একমাত্র যত জননী আমাদের মা ছিলেন, তার মধ্যে কুমারী আম্মা ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এক হৃদয় অঙ্গন কারিনী, এক ধর্মভীরুতা, জান্নাতের সরদারিনী। তিনি চরমভাবে মানুষদেরকে ভালোবাসতেন। কোনো মানুষ তার দরওয়াজায় গেলে ফিরিয়ে দিতেন না। শান্তি, ভালোবাসা, এক অপূর্ব অতুলনীয় ব্যবহার দিয়ে তিনি বিদায় করতেন। প্রিয় ভাই সকল, এই জন্য আমি আপনার কাছে আজকে বলতে এসেছি, আসেন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই উত্তম যে বস্তু নারী, এটা একে অপরে আমরা পেয়েছি কিনা। যদি আমরা না পাই, আমাদের মাঝে যদি কোনো ত্রুটি, আমাদের মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি একে অপরে হয়ে থাকে, শুধরে নিয়ে আমরা আমাদের জীবন আমরা গড়ব। বর্তমান জামানা এমন একটি পরিস্থিতি, এমনই একটি জায়গায় পৌঁছে গেছে প্রিয় ভাই সকল, যে নারীরা বেহায়া বেলেল্লা পথে পথে ঘুরছে। তাদের পুরুষেরা, তাদের স্বামীরা এ ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো রকমের উদাসীন কোনো কথা বলে না। তাদের মেয়েরাও যেভাবে চলে, তাদের মায়েরাও সেভাবে চলে। এই মর্মে আমি আপনাকে একটি হাদিস শোনাও। এই হাদিসটাকে আপনাকে মনে রাখতে হবে। সে হাদিসটা কি জেনে রাখবেন। উত্তম পরিবার, আদর্শ পরিবার, উত্তম রমণী যদি আপনি আপনার গৃহে যদি তৈরি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এক সুখবর পাবেন। একজন, তিনজন যার মেয়ে সে জান্নাতের সুসংবাদ, চারজন যার সেও জান্নাতের সুসংবাদ,
5 জন যার সেও লোকটি জান্নাতি পিতামাতা, 7 জন যার 7টা বিটি যার সেও যাবে জান্নাতে। রাসূল বলেছেন একটা হলেও পাবে, কিন্তু এর আসল উদ্দেশ্য হলো তাদেরকে ইসলামিক এডুকেশন, তাদেরকে ইসলামিক ভার্সনে তাদেরকে তৈরি করে উপযুক্ত ছেলে দ্বারা তাদেরকে বিবাহ দিতে হবে। এক ঈমানদার মেয়েকে কোনো লম্পটের হাতে তুলে দেওয়া যাবে না, যতই আপনার সে ছেলেটির অর্থ থাকতে কেন। এর আসল সম্পদ হলো, এর আসল বস্তু হলো ঈমান, ঈমানি জজবা, ঈমানে আকীদা, তাওহীদ ও আকীদা। তার ভিতরে যদি এই নীতি মালা যদি থেকে থাকে তাহলে আপনার মেয়ের জন্য তা উপযুক্ত, তাহলে দিতে হবে। এই মর্মে একটা আপনাকে তারিখ বা হিস্ট্রি শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যত সাহাবী ছিলেন তাদের মাঝে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে। হযরত আবু হুরায়রার শ্বশুর মশাই, যার নাম বিখ্যাত তাবী সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, এই বিখ্যাত তাবী সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন মসজিদ নববীতে 40 বছর যাবত ইমামতি করেছেন, একদিনও তিনি জামাত ছোড়েনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তৎকালীন পিরিয়ডের বাদশা ছিলেন আব্দুল মালিক বিন মারওয়ান। এই আব্দুল মালিক বিন মারওয়ানের একটি ছেলে ছিল আব্দুল মালিক ওয়ালিদ মালিক বিন মারওয়ান। এই ইমাম, এই বিখ্যাত তাবির একটি মেয়ে ছিল পরহেজগার, দিনদার, ইমানদার, তার সাথে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব পাঠিয়েছিল। বিখ্যাত তাবি বলেছিলেন একজন ইমানদার মহিলার জন্য ইমানদার ছেলেই পারফেক্ট, একজন ইমানদার ছেলের মেয়ের সাথে কখনো বেঈমান ছেলের বিবাহ মেয়ের সাথে অ্যাকসেপ্টেড নয়। অতএব আমি পারবো না, এই পিরিয়ডের রাজাও যদি হোক না কেন তার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ দিতে পারবো না। এই কথার অপরাধে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বিশাল এক ইতিহাস রয়েছে। বেইজ্জতি করে ছেড়েছিল, অপমানের পাত্র করেছিল। ফিরে এসে যখন দার্সে বসলেন, দার্সে বসার পরে কয়েকদিন যাবত একটি ছেলে ক্লাসে আসে নাই, প্রতিদিন লেট। যে ছেলেটির নাম হলো আবু ওবায়দা। বলছেন, আবু ওবায়দা, প্রতিদিন তুমি কেন লেট করে ক্লাসে আসো বাবা? বলে, হুজুর আমি কয়েকদিন যাবৎ ক্লাসে এমনি অনুপস্থিত, তারপরে লেট হয়ে আসার পিছনে কারণ হলো আমার বাড়িতে কয়েকদিন হলো আমার এই সন্তানের মা, আমার স্ত্রী সে দুনিয়া ছেড়ে চলে গেছে, এই জন্যে আমি আমার বাড়িতে শোক বলে আসতে পারি নাই। ছেলেটা ছিল চমৎকার গ্রেট ইমানদার। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা কেন তুমি বিবাহ করে নাও? ছাত্র বলছেন, সালাসাত দিরহামাইনি আও সালাসাত দিরহাম, 3 দিরহামের চেয়ে অর্থের অনেক কম আমি মালিক, আমার সঙ্গে আরব সাম্রাজ্যের এই কোন লোক কোন মেয়ে আমার হাতে দিয়ে দিবে? সাঈদ ইবনে মুসাইয়্যিব তিনি আল্লাহ ভীরু, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করেনেওয়ালা এক বিখ্যাত তাবী, যিনি সাহাবীদের সাক্ষাৎ পেয়েছেন। তিনি বললেন, আমার মেয়ের সাথে যদি তোমার বিয়ে দিই তাহলে কি তুমি বিবাহ করবেন? এ দেখেন, যেটা আপনাকে বোঝাতে যাচ্ছি, একমাত্র উপযুক্ত নারীর জন্য উপযুক্ত ছেলে কাকে বলে দেখেন। তিনি কোনো কথা বলছেন না, তিনি বলছেন, বাবা তুমি বলো রাজি? 3 বার বলার পরে বলছে, হুজুর আপনি যদি দিতে চান তাহলে আমি করতে রাজি আছি। সঙ্গে সঙ্গে সে জায়গায় বিবাহ পড়িয়ে দিলেন। বাড়ি চলে গেলেন। বিখ্যাত তাবী সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি চলে যাওয়ার পরে দরওয়াজায় ঢুকতেই তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ির মেয়ে বিবিরা, পরিবারেরা সালামের জবাব দিলেন। শেষ পর্যন্ত মেয়েটা বলে উঠলো, আব্বা জান আমার একটা বড় প্রশ্ন আপনার কাছে আছে। সাঈদ ইবনে মুসাইয়্যিব বললেন, মা তোমার কি প্রশ্ন আছে তা বলো। তিনি বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আল বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 201 এর মধ্যে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আব্বা জান এই অর্থ বুঝলাম, সেটা হলো কি দুনিয়ার
এক আল্লাহর কাছে ভালাইয়ের দোয়া এবং ভালাইয়ে চাওয়া এবং আখেরাতের ভালাইয়ে চাওয়া। আখেরাতের ভালাই যদি হয় সেটা হলো জান্নাত। আব্বা জান, আপনি বলুন দুনিয়ার ভালাই কি? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন দুনিয়ার ভালাইয়ে চাইতে বললি? সাঈদ ইবনে মুসাইয়্যিব বলছেন, মারে তোরা হলি মায়ের জাত। দুনিয়ার ভালাইয়ের অর্থ হলো এটাই যে তোমার জন্য সুসংবাদ নিয়েছি, সেটা হলো একজন গ্রেট ইমানদার পরহেজগার আল্লাহর সন্তুষ্ট অর্জন করনেওয়ালা স্বামী যারা পাবে, এটা হলো তাদের জন্য ভালো। আম্মা, মসজিদে নববীতে তোমার বিয়ে পড়িয়ে দিয়েছি, মা গো ওঠো, তৈরি হও, চলো শ্বশুর বাড়ি যেতে হবে। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি তিনি মেয়েকে হাতে করে নিয়ে মাগরিবের পরে চলে গেলেন জামাইয়ের বাড়ি, আবু আবাদার বাড়ি। আবু আবাদার দরওয়াজায় গিয়া বাড়ি দেয়, বলে কে? বলে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে? বলে আমি সাঈদ। কোন সাঈদ? দরজা খোলা হলো। কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে দেখছেন আর অন্য কেউ নাই, তারই একমাত্র উস্তাদুল মুকাররম, মসজিদের নববীতে যিনি তাকে দার্সে পড়ান, মসজিদের নববীতে যিনি তার মেয়ের সঙ্গে বিবাহ পড়িয়ে দিয়েছেন, তার শ্বশুর এবং তার জামাই। বলে বাবা, আমি কি তোমার বাড়িতে আসার অধিকার রাখি না? তিনি বলছেন নাম আলবাত আপনি রাখেন। বলে তোমার বিয়ে পড়েছি, তোমার বউ কোথায়? এই যে আমার মেয়েকে নিয়েছি, যাও সংসার করো। সুপ্রিয় ভাই ও বন্ধু, বাবা জীবন ঠেলে দিলেন সংসারের জন্য। যে কথাটা বোঝানোর জন্য এতগুলো আমি কথা বললাম, এতগুলো আপনাকে হাদিস শোনালাম, এতগুলো আপনাকে তথ্য শেখালাম, তার অর্থ হচ্ছে এটাই, সেটা হলো উপযুক্ত ইমানদার সম্পদ, ইমানদার নারী আপনার পরিবার থেকে আপনাকে তৈরি করতে হবে। এই নারীরাই হলো একজন পুরুষের জন্য শান্তির কেন্দ্রস্থল। এই নারী যদি বেহায়া হয়, এই নারী যদি স্বামীর অবাধ্য চলে, এই নারী যদি স্বামীকে অবাধ্য করে যদি চলাচল করে, এই সংসারে কোনোদিন শান্তি ফিরে আসবে না, এই শান্তি কোনোদিন বিরাজ হবে না। এই জন্য পৃথিবীতে সবচাইতে বড় ভয়ঙ্কর দৃশ্য এখন এই জায়গায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলেছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মাউত। আবার বলেছেন হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা। পৃথিবীতে অর্থ আর নারী নিয়ে মেতে আছে বর্তমান জামানায়। জিনা, ব্যভিচার, নোংরামি, বেহায়া, বেলিল্লাহ এগুলো চলতে আছে। বন্ধ কোন পরিবার এদের থেকে বেঁচে নেই। এই দিক থেকে আমরা সবাই ফেসে আছি। হে নারী সম্প্রদায় জননী মা, আজ তোমাকে আমি বলতে এসেছি, ফিরে এসো, তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই তওবা করে ফিরে এসো। জীবনে আর কোনো ছেলের সাথে সংলাপ সম্পর্ক রাখবে না, কোনো পুরুষ কোনো নারীর সাথে সম্পর্ক রাখবে না। ফিরে এসো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় শান্তি বিরাট গজব থেকে যদি দুনিয়াকে বাঁচাতে হয়, যদি গজব থেকে বাঁচতে হয়, ফিরে এসো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। এবং এমনভাবে তুমি ফিরে এসো যাতে তোমার ফ্যাশন, যাতে তোমার এই লেবাস ভূষণ দেখে যেন অপর ছেলে যেন তোমার দিকে লালচের চোখে যেন না তাকায়। হাদিস বলছি আপনার কাছে, শুনে নেন। গাল গল্প শুনতে, সুর সুরকার দিয়ে শুনতে অনেক সুর, অনেক তথ্য কাহিনী জানি, বলতে পারি। তথ্যবহুল বিবরণী কথা না বলে যদি জাতিকে অহেতুক সময় নষ্ট করা হয়, আর যদি শ্রোতা যদি তার কমেন্ট না করে, তার শ্রোতাও ভুল, পরকালে ফেসে যাবে। আর এই বক্তার অবস্থা যা হবে তা তো আর বলার কিছুই নেই। আকসার উলামা, আকসার জালসা, কত জালসা জৌলুস হচ্ছে এই উত্তর দিনাজপুরে, কত জালসা হবে তা ঠিক নেই। সমাজের উপকার কেন হয় না? হাদিস কোরআন আলেম ওলামারা বাদ দিয়ে গজলে আর এতে আর অমকে তমকে সময় কাটিয়ে দেয়। হাদিস বলছি, শুনে নেন। এই হাদিসটা বারবার শুনলেও আমার মুখ থেকে শুনুন, জানি না কার কি উপকারে আসবে। বিশ্বনবী বলেছেন অচিরেই দুই শ্রেণীর মানুষেরা তারা জাহান্নামে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাই আপনারা কথা কেন বলেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ? কথা বলেন, তাহলে আমি মনে করবো যেন সত্যিকারে বক্তব্য শুনছেন বা বুঝছেন। শুধু বসে থেকে কি বাড়িতে শোয়ার জায়গা নেই, মেহমানে ভর্তি হয়ে গেছে তাই টাইম পাস করছেন, এরকমই লোক আছেন এখানে। আল্লাহ রাসূল বলছেন দুই শ্রেণীরা জাহান্নামে যাবে।
লাম আরাহুমা, আমি কিন্তু তাদের দেখে যেতে পাবো না। আমি চলে যাওয়ার পরে এই দুই শ্রেণীর মানুষের আবির্ভাব হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমান মা হুম সিয়াতুন কাদানিবিল বাকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বললেন, দুই শ্রেণীর মানুষেরা তারা জাহান্নামে যাবে। লাম আরাহুমা, আমি তাদের দেখতে পাবো না। তারা এক শ্রেণীর হলো যাদের হাতে সিয়াতুন কাদানাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, যাদের হাতে গরুর লেজের মতো গিট 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 ওয়ালা লাঠি থাকবে, তাহা দ্বারা মানুষদেরকে অযথা পিটাবে। বন্ধুরে আমার, আল্লাহর নবী বললেন এই শ্রেণীর মানুষেরা জাহান্নামে যাবে। আর এক শ্রেণীর বললেন এরা হলো কারা? ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলাত রুসুহুন্না কাআসনিমাতিল বুখতি মাইলাত লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহা। ওই শ্রেণীর নারীরা পোশাক পরিধান করে থাকার পরেও যারা উলঙ্গ হয়ে থাকবে, আর চুলের যা ফ্যাশন, যা বাহার, সুবহানাল্লাহ, বুক দুটের মতো চুল যেমন আরব সাম্রাজ্যে যেমন হেঁটে গেলে তোলে, এই খোপা বাঁধা চুলের ঝুঁটিটাও তেমন জ্বলে। বিশ্ব নবী বললেন এই সমস্ত বদকার নারীরা কোনোদিন জান্নাত যাবে না। লা ইয়াদখুলনাল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা, আর তারা জান্নাতের সুঘ্রাণ এদের নসিবে জুটবে না। প্রিয় ভাই সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা এই প্রার্থনা করি, হ্যাঁ এই প্রার্থনা করি, মহান রব তুমি আমাকে গ্রেট ইমানদার পরহেজগার হওয়ার তুমি তৌফিক দান করো। জোরে বলে আমিন। নারীদের কাছে প্রার্থনা করি, আল্লাহ আমরা যেন উপযুক্ত একজন ধর্মভীরতা নারী হিসাবে আমি যেন আমার স্বামীর খেদমত এবং আমার স্বামী যেন আমার খেদমত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জেনে রাখবেন, একজন স্বামী তার স্ত্রীর গায়ে চাদর, আর একজন স্ত্রী তার স্বামীর গায়ে চাদর। এরা কখনোই একে অপরের পোশাককে কেউ অবমাননা, নোংরা না পাক করতে পারবে না। অতএব এই জন্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলার জোরালো ইনফরমেশন, আপনাকে সচেতন হতে হবে। সচেতন পরিবারের এক পারিবারিক এক নেতৃত্ব আপনাকে হতে হবে। আপনার স্ত্রী হলো বাড়ির কর্ত্রী, আপনি হলেন সবার কর্ত্রী। এখানে যতগুলো লোক আছেন, এখানে যতগুলো লোক আছেন বলতে পারবেন কটা লোক বেঁচে আছেন নিজের স্ত্রীকে বন্ধনের ব্যাংকের লোন থেকে নেওয়া থেকে বেঁচে আছেন? অধিকাংশ লোকেরাই নিজের স্ত্রীর এই অবৈধ টাকা, লোন, সুদকৃত অর্থ নিয়ে এসে আপনারা সংসার চালান। যেখানে বিশ্বনবী বলে দিয়েছেন পরিবারকে পরিচালনা করার জন্যে যদি অর্থ উপার্জনের রাস্তা হারিয়ে যায়, থালা নিয়ে ভিক্ষা করে হলেও নিজের পরিবারের সম্ভ্রম, ইজ্জত, মান, সম্মান তোমাকে ভিক্ষা করে এনে এলেও তোমাকে খাওয়াতে হবে। অথবা তারপরেও অন্যথা তোমার স্ত্রীকে তোমার বাড়ির বাইরে বের হতে দেওয়া যাবে না। বিশ্বনবী বললেন লা তাতরুকু ফিল বাইত, তোমার বিবি তোমার বাড়ির বাইরে যাবে না। হে আমার প্রিয় ভাই, হে আমার প্রিয় বোনেরা, হে আমার প্রিয় মা জননীরা, আমি আজকে বলতে চাই, যারা অর্থ স্বামীকে যোগান দেওয়ার জন্য যারা রাস্তায় বেরোন, চাকরি করেন, নিজের ইজ্জতকে বেরিয়ে দেন, নিজের পর্দা, সম্ভ্রম সবকে জলাঞ্জলি দিয়ে যারা এই জায়গায় আপনারা ডুবে আছেন, ফিরে আসেন। বন্ধন ব্যাংকের লোনের ওই এনজিও লোকের সঙ্গে আপনাকে কথা বলতে হবে না, সম্পর্ক করতে হবে না। হে কাপুরুষ, তোমার শরীরে তো কোনো রক্তবিন্দু বলতে কিছুই নেই, সবে নাপাকে পানিতে ভরা। যদি তাই না থাকে, তোমার স্ত্রীকে কোন লেহাজে, কোন লজ্জায় তুমি পথে বের করে দিয়ে বন্ধনের ব্যাংকের লোন নিয়ে এসো, আবার তোমার সংসারে শান্তি বিরাজ করার জন্য তুমি আল্লাহর কাছে ডাকো, বিন্দু পরিমাণ তোমার দোয়া কবুল হবে না। ফিরে আসুন আল্লাহর কাছে, আল্লাহর কাছে তওবা করুন, ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিবিদের মতো আপনি এই প্রার্থনা করতে বলুন। আর আপনারাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি 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 করে প্রার্থনা করুন। যারা এই ধরনের বিপদে যারা ডুবে আছেন, আমি আপনার কাছে বলতে চাই, ফিরে আসেন, আল্লাহর কাছে প্রার্থনা করুন। আমি আমার এই কথা বলার সাথে সাথে আমি বলতে চাচ্ছি এটাই,
আজকের যে উদ্দেশ্য, এই মাদ্রাসার প্রতি আপনি দান, সাদাকা, আপনার জরিমানা, আপনি কাফফারা, আপনি অন্যায় করেছেন তার জন্য সাদাকা, এবং নিজের আখিরাতকে চাঙ্গা করার জন্যে, আখিরাতে উত্তীর্ণ হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ডোনেশন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ডোনেশন, এই সাদাকা, এই দানের বদৌলতে আপনার পরিবারের বিপদ, পরিবারের নোংরামি, পরিবারের সব কিছু আপনার দূরভূত হয়ে যাবে। ফিরে আসেন প্রিয় ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই এতগুলো মানুষের মধ্যে যারা এই প্রতিষ্ঠানকে তিল তিল করে যারা সাহায্য করেছেন, এই প্রতিষ্ঠানকে যারা মহব্বত করেছেন, এই প্রতিষ্ঠানকে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে কাজ সন্তুষ্ট অর্জনের জন্য যারা ডোনেশন করেছেন, এমন হিতাকাঙ্ক্ষী যারা এই এলাকায় আছেন, আমিও বলতে চাই যারা এখানে বসে আছেন দিলদার, ইমানদার, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করেন, আর একটু এগিয়ে আসেন। 10, 20, 5, 2000, 1000, 5000, 10,000, 15,000, 20,000, 25, 30 যারা যা দিয়েছেন, আর যারা বাকি আছেন, আমি শেষের বেলায় একটি মাত্র দোয়া দিতে চাই আপনার কাছে। ফিরে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা ডোনেশন করুন। সারা পৃথিবীর এমন একটি ভয়ঙ্কর চিত্র তৈরি হয়েছে, ভারতের মানচিত্র নয়, ওয়ার্ল্ডের মানচিত্রের দিকে, ভৌগোলিকের দিকে তাকান। সারা পৃথিবী বর্তমান তৃতীয় বিশ্বযুদ্ধ এক মুভমেন্ট, একদম ওত পেতে আছে, বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। এই জন্যে আর দেরি নয়, দিল থেকে আপনারা সৌজন্য সহযোগিতা করে মাদ্রাসাকে বাঁচান, নিজের ইমানকে বাঁচান। আমাদের কোনো অস্ত্র নেই, আমরা কোনো সন্ত্রাসী লোক নেই, আমাদের কোনো গোলাবারুদ নেই, আমরা গোলাবারুদকে পছন্দ করি না। যারা আমাদের ভিতরে এই তকমা, যারা আমাদের ভিতরে এই ধরনের এক তকমা দিয়ে এই জাতিকে আখ্যায়িত করেছে, এই মানুষকে আখ্যায়িত করেছে, মুসলিমদেরকে যারা কলঙ্কিত করেছে, আমরা তাদের জন্য পরকালে আসামের কাজ করে তাদেরকে ডাকার জন্যে, দাঁড় করানোর জন্য আমরা তার দাবিদার। অতএব প্রিয় ভাই, এ মাদ্রাসা, এ মসজিদ, এই স্মৃতিসৌধ সবই তারা নস্যাৎ করে দেওয়ার জন্যে তারা ওত পেতে আসে। এখন আমাদেরকে বাঁচাতে হবে, আমাদেরকে এখন উঠে পড়ে লাগতে হবে। আসেন, কে আছেন আল্লাহর হস্তে এই মাদ্রাসা, এই পরিবার, এই পরিজন, এই সন্তান কোরআনের হাফিজ তৈরি করে, আলেম তৈরি করে এই দেশের মানকে পাল্টে দেন, ইজ্জতকে পাল্টে দেন, আর সম্মানের পাত্র হন। আমি আব্দুল কাদের ইসলাহি একটি মাদ্রাসা তৈরি করেছি যেখানে 85টা কোরআন হাফিজ পড়াশোনা করে। আলহামদুলিল্লাহ, আমি যদিও কারো কাছে 10টা টাকা চাইতে যাই না, আমি লেকচার করে আর ব্যবসা করে করে সেখানে প্রত্যেক মাসে 10, 50, 20,000, এই 50,000, 1 লাখ টাকা করে প্রত্যেক মাসে গড়ে 50,000 করে আমি টাকা দিই। আর এই টাকা দিয়ে ছেলেদের কিছু টাকা, আমার কিছু টাকা দিয়ে এই মাদ্রাসার ছেলেরা কোরআনের হাফিজ, কোরআনের পাখি তারা গড়ে উঠছে। এই জন্য আমিও বলি আপনাদের কাছে, দুনিয়ার সম্পদ কোনো কাজে আসবে না, সব ফেলে চলে যেতে হবে। মানুষ তো দুনিয়ামুখী, হব্ব দুনিয়া বা কারাহিয়াতিল মাউত, দুনিয়া যার আছে এত, এ জগতে হায় সেই বেশি চায়, আছি যার ভরি ভরি। এই জন্যে কাঙ্গালের সম্পদ চুরি করতেও তারা নিজের সম্পদকে বাড়াতে তারা দ্বিধাবোধ করে না। এমন একটি জামানা, সুবিচার পান না, নিরাপত্তা পান না, সুবিচার পান না, নিরাপত্তা পান না, সমানাধিকার পান না, তার মাঝেই আপনাকে আল্লাহর কাছে, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ, তুমি আমাদেরকে সুবিচার, নিরাপত্তা, হেফাজতের মালিক আল্লাহ, তুমি আমাদের একমাত্র অভিভাবক, তুমি আমাদেরকে দাও, তুমি আমাদেরকে বাঁচাও, তুমি আমাদেরকে হেফাজত করো। এজন্য আমি আপনার কাছে বলতে এসেছি, আসুন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে আমরা যেন এদেশের ইজ্জতকে রক্ষা করি, এদেশের সন্তানগুলোকে যেন ইসলামিক এডুকেশন দিয়ে এই মাদ্রাসা থেকে যেন পড়ে বের হয়ে যেন যোগ্য আলেম দ্বীন আপনার জানাজা যেন পড়াতে পারে, আপনার জন্য প্রার্থনা যেন করতে পারে, দেশের জন্য যেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন প্রার্থনা করতে পারে। এই উপযুক্ত সন্তান জাতিকে বোঝাতে পারে, উপযুক্ত সন্তান আপনাকে গড়তে হবে। এই গড়ার একমাত্র কেন্দ্র স্থান হলো মাদ্রাসা। এই জন্য আসেন ভাই, কেউ 10টা লোক আসেন তো একটা করে 1000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা আছেন? একটা করে 1000 টাকা কালেকশন তো অনেক হয়েছে, 1000 করে 10টা ভাইকে আমি চাইছি শেষের বেলায় একটা করে 1000 টাকা আপনারা দেবেন, আর এই মাদ্রাসার উন্নতি শিখরে পৌঁছে দেওয়ার জন্য চরমভাবে আপনি এগিয়ে দেবেন। আল্লাহর কাছে এই দোয়া আপনার জন্য চাইব। বাইতুল্লাহ কাবায়
আমি একটি বিজনেস করি, হজ এবং ওমরা নিয়ে যাচ্ছি প্রায় 100 জন লোককে আগামী 26 তারিখ। প্রার্থনা করব আপনার জন্য। আছেন কোন আল্লাহর বান্দা, কোন জননীর মা, কোন জননী মা বোনকে আছেন? আল্লাহর হস্তে আসুন, মাত্র একটা করে